এটা তো কোন অবস্থাতেই, এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের মমি। তারা স্পেসিফাই করে দিচ্ছে এটা 1818 সালে পাওয়া গেছে এবং এই মমিটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। এখানে পরিষ্কার ভাবে তারা বলে দিচ্ছে ফেরাউন কি কোনো ব্যক্তি বিশেষ নাকি একটা উপাধি, এটা জানেন? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করতো। ফেরাউন বলে কেউ কখনো ছিল না কোথাও, ফেরাউন হচ্ছে একটা উপাধি। ভাই এই সিম্পল জিনিসটা জানেন না, মানে একেবারে একেবারে মানে লোয়ার লেভেলের আলোচনা হচ্ছে ভাই। এইটা জানেন না আপনি যে ফারাউন ফারাউন হচ্ছে মিশরের একটা সম্রাটদের উপাধি, এটা পর্যন্ত জানেন না? না এটা জানি ভাই, এটা শুনছি আর কি। তাহলে ফেরাউন বলতেছেন কেন? আমি যদি বলি প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, কার লাশ পাওয়া গেছে এটা আমি কেমনে বুঝবো? প্রধানমন্ত্রী তো একটা উপাধি, একটা পদ। ফেরাউন তো একটা পদ, একটা পদবি, একটা উপাধি। ফেরাউনের লাশ মানে কি? কার লাশ পাওয়া গেছে? 1 2 3 ভাই, কার লাশ পাওয়া গেছে এবং কোথায় পাওয়া গেছে? সেই মানে নামটা সঠিক আমার এখন মনে পড়তেছে না আর কি। তাহলে ফেরাউনের কথা যদি কোরআনে থাকে, তাহলে তো ফেরাউন তো একটা পদবি। এটা তো একটা ভুল কথা লেখা আছে কোরআনে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে। ফেরাউন তো একটা পদবি, ফেরাউনের এইভাবে একজন ফেরাউনের তো নাম থাকে। মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এই প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, এটা দিয়ে আমি কি বুঝবো কে কার লাশ পাওয়া গেছে? খালেদা জিয়ার নাকি মওদুদ আহমেদের নাকি শেখ হাসিনা কার, নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার লাশ পাওয়া গেছে? তো আপনি এটা একটু মানে বুঝায় বলেন বা আপনাকে কিভাবে আমি কি যেটা জিজ্ঞেস করতেছি, আপনি আমাকে বলেন কোরআনে যে লেখা আছে ফেরাউনের লাশ, এটা ফেরাউনটা কেডা সেটা আমাকে বলেন। ফেরাউন তো হচ্ছে একটা উপাধি, একটা পদবি। ওই জায়গায় যেভাবে লেখা আছে অটুট মানে ওইভাবেই তো আমরা জানতে পারছি, তাই না ভাই? ওইখানে তো ভুল লেখা আছে। ফেরাউন তো কোনো ব্যক্তি বিশেষ না, ফেরাউন হচ্ছে একটা পদবি। ওই মানে মনে করেন আক্কাস আলী, সেও ছিল ফেরাউন, তার বাপ হচ্ছে কুদ্দুস আলী, কুদ্দুস আলীও ছিল ফেরাউন, তার ছেলে হচ্ছে গিয়ে মানে মানে সদরুদ্দিন, সেও হচ্ছে ফেরাউন। বংশ পরম্পরায় এরা হচ্ছে যারা রাজবংশের যারা হচ্ছে শীর্ষ পর্যায়ে থাকতো সবাই হচ্ছে ফেরাউন, সবাইকে একসাথে ফারাও বলা হতো। তাহলে এইখানে আপনি কার কথা বলছেন? ফেরাউনের লাশ পাওয়া গেছে মানে কি সবার লাশ পাওয়া গেছে নাকি একজনের লাশ পাওয়া গেছে? একজনের। তাহলে এই একজনটার নাম কি? কোরআনে কি লেখা আছে? তার নামটা কি? আমি তো বললাম ভাই যে নামটা আমার সঠিক এখন মানে মনে পড়তেছে না। কোরআনে যেটা লেখা আছে সেটা বলেন। কোরআন কত নম্বর সূরার কত নম্বর আয়াত বলেন? মানে আপনি কোরআনের একটা প্রমাণ দিতে আসছেন, ইসলামের একটা প্রমাণ দিতে আসছেন, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, হুদাহুদি প্রমাণ দিতে বসে গেলেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটার নাম আপনি বলতে পারতেছেন না। কোরআনেই তো এটা ভুল লেখা আছে, কোরআনে তো ফেরাউন লেখা আছে, কোন স্পেসিফিক ব্যক্তির নাম তো লেখা নেই। ফেরাউন বলে তো কেউ কোথাও ছিল না কখনো। মানে মোহাম্মদ এটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু থাকে না। এটা হচ্ছে একটা উপাধি, যে এটাই এবারে বুঝতে পারে নাই, অশিক্ষিত মূর্খ লোকটা সেটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু নাই। ওটা হচ্ছে একটা উপাধি, একজনের নাম বলতে হয়। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, এটা আপনি বলতে পারতেছেন না, কোরআনও এখানে ফেল করছে, মোহাম্মদও ফেল করছে। ঠিক আছে, এটা এই ফেল না হয় মেনে নিলাম। আপনি আমাকে বলেন যে কাল লাশ পাওয়া গেছে নীল নদীতে, এটা এইটা আপনি কই পাইছেন যে নীল নদীতে একটা লাশ পাওয়া গেছে যেটা অক্ষত? এটা এই ইনফরমেশনটা কই পাইছেন আপনি? ভাই এই ইনফরমেশনটা তো মানে কোরআনেই লেখা আছে, এই জন্য আমি বলছি আপনাকে। না না, কথা আছে মানুষ তো পাইছে, মানুষ পেয়ে থাকলে সেই লাশটা এখন কোথায় বা কই কই আছে? এটা এখন আছে আপনার এই যে মিশরের জাদুঘরে আছে। মিশরের জাদুঘরে, মিশরের কায়রো মিউজিয়ামে যেই মমিটা আছে সেটা হচ্ছে একটা মমি, সেটা কোনো নদীতে বা সমুদ্রে পাওয়া যায় নাই, সেটা পাওয়া গেছে মিশরে মাটির ভিতরে। এটা তো নদীতে পাওয়া যাওয়া কোনো লাশ না। আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন যে কোনো একটা মমি, যে মমিফাই করা একটা ডেড বডি, এটা পানিতে ছিল, এটা এরকম কোনো প্রমাণ দিতে পারবেন? ভাই এটা নিয়ে তো মানে এরকম ভাবে তো আমি কখনো পড়াশোনা করিনি, তাহলে আমার পড়তে হবে। পড়াশোনা না করে আপনি একটা যে প্রমাণ নিয়ে আসছেন আমার কাছে আল্লাহ পাকের,
কোরআনের একটা প্রমাণ নিয়ে আসছেন, সেটা আপনি পড়াশোনা না করে চলে আসছেন। আপনি আমাকে বলেন যে এই যে যে মমিগুলা, সমস্ত মমি পাওয়া গেছে হচ্ছে মাটিতে অথবা গুহার ভিতরে অথবা পিরামিডের ভিতরে, বিভিন্ন জায়গায় মমি পাওয়া গেছে। সেই সময় মানুষই এই কাজ করতো যে তাদের রাজারা মরে গেলে তাদের ডেড বডিটাকে লবণ টবণ দিয়ে আমরা যেরকম শুটকি বানাই সেরকম শুটকির মতো করে কাপড় দিয়ে পেঁচায়, সাদা কাপড় দিয়ে পেঁচায়, তারপরে ইসের ভিতরে রেখে দিত। সেখানে আরো সোনা গয়না, তারপর অস্ত্র শস্ত্র, সেগুলো রেখে দিত। এটাকে বলা হয় মমি, মমিফিকেশন, মমি বানানো। হ্যাঁ, তাই প্রাচীন মিশরের যারা ধর্মযাজক ছিল তারা এই মমি তৈরির পদ্ধতি জানতো। বিভিন্ন ধরনের লবণ দিয়ে, বিভিন্ন ধরনের যেই জিনিসগুলা দিলে মানুষের শরীর পচে না, সেই জিনিসগুলা দিয়ে তারা এইভাবে শরীরটাকে মমি করতো। তারপরে সেটা গুহার ভিতরে ঢুকায় রাখতো, কবরের মতো দিত। সেইখান থেকে বিজ্ঞানীরা অনেক মমি পাইছে, অনেকগুলা মমি তারা পাইছে, অনেক ফারাউনদের মমি তারা পাইছে। এখন আপনি বলতেছেন সেই মমিটাই হইতেছে আল্লাহ পাক যে মানে ফেরাউনরে নাকি নীল নদে ভাষায় নিয়ে গেছিল সেইটা। তো নীল নদে ভাষায় নিয়ে গেলে তো সেটা পানিতে ভেসে গেছে, তাহলে ওইটা মমি করলো কখন? আমরা যেটা জানতে পারি যে ওটা মমি করে নাই, ওইটা ওই নীল নদে মানে তাহলে সেই সেই এভিডেন্সটা আমাকে দেন যে সেইটা মমি করে নাই, সেই এভিডেন্সটা আমাকে দেন। এটা মিশরের কোন মিউজিয়ামে আমি খুঁজে পাবো বলেন তো? আমি মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকতেছি, মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমি দেখতেছি যে সেটা কোথায় আছে, যেটা মমি ছিল না কিন্তু তার লাশ এমনই অক্ষত যেটা একদম মানে আগের মতোই অক্ষত আছে, মানুষের মতোই অক্ষত আছে। তাহলে মিশরের কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমরা একটু চেক করবো। আমি যে আমি আপনি আমি আমাকে যেটা ওই 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 যে ওই ডেড বডিটা কত সালে পাওয়া গেছে সেটা একটু বলেন। দেন আমার কাছে বলেন। ওই সালটা তো বলতে পারবো না। সালও বলতে পারবেন না? আচ্ছা, আমি আপনাকে মিশরের কায়রো মিউজিয়ামে যেই মমিটা পাওয়া গেছে সেই মমিটার ছবিটা আমি আপনাকে দেখাচ্ছি। আমার কাছে এগুলা আছে, আপনার কাছে তো কিছুই নাই, কিন্তু আমার কাছে এটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। মিশরের কায়রো মিউজিয়ামে এই মমিটা আছে, ঠিক আছে? কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকলে যে কেউ এটা দেখে নিতে পারে। কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে এই মমিটা সংরক্ষিত আছে। এটা মোটেও অক্ষত দেখে কি মনে হচ্ছে এটা অক্ষত? ভাই, এটা কি আপনার কাছে অক্ষত মনে হচ্ছে? অনেক আগের তো, অক্ষতই মনে তো। অক্ষত শব্দের মানে কি? মানে যেটা এখনো নষ্ট হয় নাই বা ই হয় নাই। যেটার কোনো ক্ষয় হয় নাই, অক্ষত যেটার কোনো ক্ষয় হয় নাই। এটার কি ক্ষয় হয়েছে বলে মনে হচ্ছে নাকি ক্ষয় হয় নাই মনে হচ্ছে? ক্ষয় হয় নাই বলেই তো মনে হয়, মানে একটু ইটি পড়ে গেছে, মানে অনেক আগের থেকে, আগের তো এই জন্য একটু মানে ময়লা ময়লা লাগে মানে। অক্ষত আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে এরকম একটু ক্ষয় হবে কেমনে? আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে তো একটু ক্ষয় হবে না। আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় বাদ দিলাম। এইটা তো একটা মমি, এটা তো কোনো ইয়া না, এটা তো কোনো মানে নীল নদে পাওয়া যায়নি, এটা তো একটা মমি। এই যে মমিফিকেশন, এই যে এইভাবে মমি বানায়, প্রাচীন মিশরে মমি বানাইছে এটাকে। এটা তো পরিষ্কার ভাবে মমি। যারা হচ্ছে কায়রো মিউজিয়ামে যারা কাজ করে তারা পরিষ্কার ভাবে বলছে এটা আমরা মমি, আমরা মাটির ভিতরে খুঁজে পাইছি, কবর দিত তো সেই কবরে খুঁজে পাইছি। এটা তো কোন অবস্থাতেই, এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের মমি। তারা স্পেসিফাই করে দিছে এটা 1818 সালে পাওয়া গেছে এবং এই মমিটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। এখানে পরিষ্কার ভাবে তারা বলে দিচ্ছে, গবেষণা করেছে এই মমিটার উপরে, গবেষণা করে বলে দিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। আচ্ছা ভাই ভাই, আপনি আপনি গুগল থেকে দেখেন, আপনি সংশয়.com থেকে না দেখে গুগল থেকে দেখেন। না না, গুগল তো কোনো অথেন্টিক সোর্স না। আমরা তো সংশয়.com এ অথেন্টিক সোর্স গুলো দিই। গুগলে তো আপনি একটা ওয়েবসাইট বানাইলে, আপনি যদি মানে 500 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানান, সেটাও গুগলে চলে আসবে। গুগল গুগল তো কোনো মানে অথেন্টিক কোনো সোর্স না। আপনার দেখতে হবে গুগল দিয়ে সার্চ করে আপনি যে লিংকে ঢুকতেছেন সেটা অথেন্টিক কিনা। আপনি ওইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা লিংকে ঢুকে, ওই সংশয়.com বাদ দিয়ে অন্য লিংকে থেকে দেখেন। তাহলে আপনি আমাকে লিংকটা দেন, সেটা কোথায় আছে সেটা দেন, আমি আপনাকে। আমার কাছে আমি এখন ওইভাবে দিয়ে, কিন্তু আপনি এইটা বাদে যে কোনো একটা ঢুকেন, আপনি না না, আছেন এই আরো। কায়রো মিউজিয়ামের, আচ্ছা ঠিক আছে, কায়রো মিউজিয়ামের এটা বাদে আমি আমরা উইকিপিডিয়ার লিংকে ঢুকি, তাহলে উইকিপিডিয়ার লিংকে ঢুকবো।
উইকিপিডিয়ার লিংকে ঢুকি, তাহলে উইকিপিডিয়া তো একটা গ্রহণযোগ্য একটা ওয়েবসাইট নাকি? উইকিপিডিয়া মানে নাস্তিকদের বানানো নাকি? এই যে রামেসিস 2, রামেসিস 2 এর উইকিপিডিয়া পাতাটা পরিষ্কার এখানে দেখায়, এখানে রামেসিস 2 এটার মমিটা পাওয়া গেছে। এই যে রামেসিস 2 এর, এই যে দেখেন এই যে মমি বানানো হয়েছিল তার। তারপরে হচ্ছে এখানে এইখানে অনেক এভিডেন্স আছে তার তার সম্পর্কে। এই হচ্ছে সেই মমিটা, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে তার পাওয়া মমিটা, রামেসিস 2, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এই যে এইটা হচ্ছে মমি, এখানে নিচে লেখা আছে দেখেন, মমি অফ রামেসিস। এখানে দেখেন দা মামি, এখানে কি লেখা ভাই? দা মামি। মামি অফ রামেসিস দ্য গ্রেট। তাহলে এটা তো মমি, এটা তো কোনো পানিতে পাওয়া যাওয়া কিছু না। তাহলে আমি তো আপনাকে এতক্ষণ বলতেছিলাম এটা মমি, আপনি বলতেছেন না এটা পানিতে পাওয়া গেছে। পানিতে পাওয়া গেছে সেটা কোথায়? সেটা লিংক দেন আমাকে, উইকিপিডিয়ার লিংকটা দেন। পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে ভাই, আপনার কোরআনের মানে প্রমাণ হিসেবে আপনি যেটা উপস্থাপন করছেন, পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা লিংকটা দেন ভাই। লিঙ্কটা তো আমার কাছে নাই ভাই। উইকিপিডিয়ার লিংকটা দেন, খুঁজে আরেকটা ট্যাবে খুঁজে আমাকে লিংকটা দেন, আমি দেখবো।